সকালে দেখি আমার মোবাইল ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না। জি, আসলে আমার মোবাইল ফোনটা কিন্তু পুরাতন না, একদম কিন্তু এটা একটা নতুন একটা মোবাইল ফোন। তারপরে কিন্তু আমার এই মোবাইল ফোনটাতে আমার হাতের ছাপ মানে আমার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতেছে না। বন্ধুরা, তোমাদের যদি এই সমস্যাটা হয়ে থেকে থাকে, তোমরা কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট সমস্যাটা যদি হয়ে থেকে থাকে তাহলে কিভাবে তোমরা সমাধান করবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। বন্ধুরা, তাহলে চলো আমার এই ভিডিওটি শুরু করা যাক। আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, তোমরা সর্বপ্রথমে দেখো আমার যে মোবাইল ফোনটা এখানে দেখতে পারতেছো, এখানে কিন্তু আমার যে মোবাইলের যে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে কিন্তু কোনো প্রকার কাজ করতেছে না। কেমন, আমার কিন্তু এখানে পাসওয়ার্ড দিতেছে। আমার এই ফিঙ্গারপ্রিন্টটা মানে কেমন জানি সিটিংস উল্টা পাল্টা হয়েছে গা, তার জন্য কিন্তু এখানে মাঝখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা বাঁচতো, এখন কিন্তু বাঁচতেছে না। এখন আমি মোবাইলের লকটা দিয়া পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে খুলে নেবো। কিভাবে তোমরা এই ফিঙ্গারপ্রিন্টটা যদি সমস্যা হয়ে যায় কিভাবে তোমরা ঠিক করবে, তাহলে চলো জেনে নেওয়া যাক। তোমাদের যে ফোনে সেটিংস আইকন রয়েছে, তোমরা এই সেটিংস আইকনে চলে আসবে। আসার পরবর্তীতে তোমরা একদম উপরে দেখতে পারবে এখানে সার্চ বার বলে একটা অপশন শো করবে। তোমরা এই সার্চ বার অপশনটাতে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরবর্তীতে তোমরা এখানে কি লিখবে, ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুরা, ইংলিশে কিন্তু ভালো করে লিখতে হবে। ফিঙ্গারপ্রিন্ট লেখার পর প্রথমে একটা এখানে অপশন শো করবে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে তোমাদের মোবাইলে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে ভালো করে দিয়ে নেবে। কেমন, আমি দিয়ে নিলাম। দেওয়ার পরবর্তীতে একদম উপরে দেখতে পারবে এখানে একটা অপশন শো করতেছে আনলক ডিভাইস। বন্ধুরা, এখানে কিন্তু টিক মার্কটা বন্ধ করা যদি থাকে তাহলে তোমার মোবাইল ফোনে দেখবে ফিঙ্গারপ্রিন্টে কিন্তু কাজ করবে না। আর যদি টিক মার্কটা দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্টে কাজ করবে। এখন যদি আমার মোবাইলে যে ডিসপ্লেটা আমি যদি অফ করে রাখি, এখন দিয়ে আসলে ফিঙ্গারপ্রিন্ট এখানে কাজ করছে কিনা দেওয়া। এখন কিন্তু আমার যে মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এখন কিন্তু এটা কিন্তু শো করতেছে। এভাবে কিন্তু তোমাদের যদি মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট যদি সমস্যা হয়ে যায় এবং যদি শো যদি না করে মোবাইল ফোনে, এভাবে কিন্তু তোমরা 1 মিনিটের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সমস্যাটা সমাধান করতে পারবে। বন্ধুরা, ভিডিওতে যদি বিন্দুর মাত্র উপকৃত হয়ে থাকো ভিডিওতে লাইক দাও, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা বুঝতে যদি কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও।